হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেক দিন ধরে আমি কোনো ব্লগ পোস্ট করিনি, এটাই হচ্ছে কথা। তো আজ ভাবলাম একটা ব্লগ করা যাক, বাট আমি করতে পারিনি কারণ আমার কিছু দিন ধরে শরীর খারাপ ছিল। আর আমাদের এখানে যা গরম বলার মতো না, এতটাই গরম এখানে। লিটারালি এখান থেকে ঘাম হচ্ছে, মানে এত ঘামছি সারাদিন ধরে। কি তার মধ্যে আমার গরমে একটা পোপাটি লাল উঠেছে এখানে, এই নাম আমি পোপাটি লাল দিয়েছি। আমার পোপাটি হয় সবসময়, জন্য আমি নাম পোপাটি লাল দিয়েছি। আমি ভাবছি আমার চ্যানেলটার নাম চেঞ্জ করে পোপাট লিখে দিই। কি গরম, মানে এত গরমে পড়তে মানে আমি স্কুল যাচ্ছি, স্কুলের জন্য আমি রেডি হয়েছি যে আমি স্কুল যাব। আমি খেয়ে নিয়েছি খাবার, টিফিন বক্সে প্যাক হয়ে গেছে, কিন্তু আমি স্কুল যে জামাটা পরতে যাবো, ব্যাস স্কুল জামা পরার পর আমার আর বুকে অতটা সাহস জোগায়নি, মনে অতটা সাহস জোগায়নি, ওই জন্য আমি আর স্কুল যেতে পারিনি। আমি ব্লগটা কেন শ্যুট করেছি আই ডোন্ট নো, কেন শ্যুট করছি সেটা আমি একদমই জানি না। যেহেতু অনেকদিন ধরে ভিডিও পোস্ট করিনি, তাই মনে হলো যে একটা ভিডিও পোস্ট করা যাক। দেখি আমি বিকেলে কিছু একটা করবো, এটার একটা কন্টেন্ট হয়ে যায়। আমার বিকেলে পড়া আছে 6টা থেকে 7টা অবধি, তো ওটাও দেখাবো যে আমি পড়তে যাচ্ছি। আর কিন্তু কিছুই না, ওরম হয়নি, এতটাই গরমে আর কিছু ভাল লাগে না করতে, মানে কি টাক ফাটা গরম। হ্যাঁ, তোমরা জানাও যে তোমরা এই টাক ফাটা গরমে কেমন আছো, কারণ আমি তো একদমই ভালো নেই। আমি ভালো নেই, সত্যি এটা ভালো নেই। আমার মুখ চুলকাচ্ছে, গলা চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, আমি কিছু খেতে পাচ্ছি না, আমার খিদে হচ্ছে না, জানি কেন। ওর জন্যই বললাম যে এই টাক ফাটা রোদে কেউ থাকতে পারে? আমি তো 5 মিনিট, আমি আর এখানে যদি 50 বছর থাকি না, আমি মরে যাবো, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি অত তাড়াতাড়ি মরলে হবে না, আরও বাঁচতে হবে। আমার 50 বছর পর মানলে তো আমার এমনি অলরেডি কত বছর বয়স, মানে তখন আমার 66 বছর হয়ে যাবে। এমনি এত টাক ফাটা গরম, তার মধ্যে আমাদের স্কুলের স্টুডেন্টগুলো এত প্যাচাড় সারা দিন ধরে প্যাচাড় করবে না, দুটো মাথা হ্যাং হয়ে যায়, মানে দুটো ব্রেনে, এই যে এখানে আমার মাঝখানে আমার ব্রেন, মনে হয় ব্রেনটাকে এরকম করে চাপিয়ে দিচ্ছে, এরকম একটা মনে হয়। সারাদিন প্যাচাড় করতেই থাকবে। তারপর দিয়ে আমাদের স্কুলের টিচারগুলো যারা বই দিচ্ছে না আমাদের স্কুল থেকে এখনো অব্দি, আমি 12 উঠে গেলে এখন আমি 12-এর বই পাইনি। আমি 11-এর পুরনো খাতায় এখনও লিখে যাচ্ছি, আমার কাছে 12-এর বই নেই, বাংলা ইংলিশ কোনো বই দেয়নি এখন অবধি। আর যে বইগুলো কেনা দরকার সেই বইগুলো এখন মার্কেটে নেই, মার্কেটে বই অ্যাভেলেবেলই নেই, আমি কিনবো কি, পড়বো কি? ওই জন্য আমি কোচিনে পড়তে যাই। কোচিনে আমাদের স্যার খুব ভালো, উনি খুব ভালো স্যার, তো আমি 2খানা কোচিনে পড়ি, একটা ইংলিশ এক জায়গায় পড়ি, বাকি সাবজেক্টগুলো আরেক জায়গায় পড়ি। দুজনেই খুব ভালো, ওই জন্য ওরা নিজেরাই বই ওরা পাবলিশার থেকে বই পায়, ওই জন্য ওরাই পড়িয়ে দেয় আমাদেরকে, তো ওটা কোনো সমস্যা হয় না। পড়তে তো ঘরে পারি, কিন্তু যাই হোক আমাদের স্কুলটা এরকম, স্কুলে একদিন গিয়ে আমার যা মাথা ঝঞ্ঝাট করছে। আমার বন্ধুরা ভালো, পার্সোনালি আমার বন্ধুরা খুব ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা যে মানে একটা বন্ধু আছে যে আমাদের বাড়িতে ভূতের সিনেমা সেদিনকে আমাদের নাইট স্টে করলো আমার বাড়িতে। তো ওরা দুজন স্কুল আসে না, কেন ওদের সেভারাল প্রবলেমস থাকে, ওর জন্য ওরা স্কুলে আসতে পারে না। মানে ওরা লিটারালি রেডি হয়ে যায়, মানে ওরা রেডি, এখন ওরা বেরোবে, ব্যাস তেমন হয়েছে, ওরা স্কুলে আর এসে পৌঁছতে পারে না। যেমন আজকে আমাদের স্কুল যাওয়ার প্ল্যান ছিল, আজকে আমার আমাকে যেতে দেয়নি কারণ আমার শরীরটা একটু খারাপ, যেহেতু আমার লো প্রেশার আছে, ওর জন্য আমি যেতে পারিনি আজকে স্কুল। লো প্রেশার আছে বলে আমি যেতে পারিনি, মা যেতে দেয়নি। রোদ তো মাথা, আবার কি আমি আবার কোথায় উল্টে রাস্তার মাঝখানে পড়ে থাকবো, কে দেখবে, ওই জন্য মা পাঠাইনি আর ভয়। কিন্তু ওরা আজকে পুরো প্ল্যান ঠিক ছিল যে ও আর আমি যাব, কিন্তু আমি তো প্ল্যান পরে ক্যান্সেল করেছি, আমার মা আমাকে যেতে দেয়নি বলে, বাট তার আগে ওরা প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে। ওরা কি হয়েছে, ওদের একটা কি মানে পুরো প্ল্যান, ওরা সকালবেলা আমি ওর মেসেজ দেখছি এই হয়েছে আমার, ওর জন্য আমি স্কুলে আসতে পারবো না। মানে কাল অব্দি ওটা একদম ফিট অ্যান্ড ফাইন ছিল, আজকে ওদের কিছু একটা হয়ে গেল, বলছি ওদের কিছু একটা জাস্ট হয়ে গেল, ব্যাস ওদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেল, ওরা স্কুল আসলো না। আর একটা বন্ধু আছে যে আমাদের ইয়েতে পড়ে না, কি খাবে, জলজিরা
দিচ্ছিস কেন? ভালো হয়েছে। আমাকে কাঁচের গ্লাসটা তো আমি ঢেলে দিচ্ছি। জল জিরা খাচ্ছি আমি, ভালো খেতে। এটা আমার ঠাকুমা ছিল, ঠাকুমা জল জিরা বানিয়ে দিয়েছে আমার। এবার আমি একটা বন্ধুর কথা বলছিলাম যে কমার্সে পড়ে, ও প্রায় দিনই আছে। ও হচ্ছে তুই যদি যাস তাহলে আমি চলে যাবো, ওইরকম একটা বন্ধু। তুই যদি না যাস তাহলে আমি যাবো না। আর ও মানে এত কুল বন্ধু যে ও টক দই আর জল খেয়ে নিজেকে শান্ত রাখে, নিজেকে ভালো রাখে। ও টক দই খেতে খুব ভালোবাসে, এটাই হচ্ছে কথা। আর যেটা আমি ভালোবাসি না, আমাকে কথা কথা ধমকি দেয় যে তোকে আমি টক দই খাইয়ে দেবো। আমি টক দই খাই, আমি ফুচকাতে খাই, বাট এমনি টক দই ঘোল আমার খুব একটা পছন্দ না। বাট যদি আমাকে কেউ বলে লস্যি খেতে, দেন আমি খাবো অবশ্যই আমি লস্যি খাবো। আমি তোতলে আছি আই নো, আমি অবশ্যই লস্যি খাবো। আমি শেরেন পাঞ্জাবের লস্যি খাবো, দ্য বেস্ট লস্যি এভার, খুব ভালো বানায়। তো আমি লস্যি খেলেও ওখান থেকেই খাবো। জলজিরা, তাহলে আমি জলজিরা খাচ্ছি। কিছুক্ষণ পরে আমি পড়তে যাবো, যখন আমি পড়তে যাবো আমি তখন দেখা করছি। ততক্ষণ আমি জলজিরাটা ফিনিশ করি। পড়তে যাওয়ার সময় দেখা হচ্ছে। ওকে, আমি আমার রান্নাঘরে এসেছি কারণ ঘরে খুব আওয়াজ হচ্ছিল, আর তার মধ্যে ঘরে আমার মা ফোন দেখছে। আমার মা যদি জানতে পারে আমি ব্লগ করছি, ব্যাস ওর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। তারপর আমার জানতে পারবে না। তো এবার আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি আজকে বিকালে একটু বেরিয়েছিলাম। আর হ্যাঁ, আজকে আমার বিকালে পড়া ছিল না, স্যার পড়ায়নি, আমরা কি জানতে পেরেছি। তো আমি বিকালে একটা জিনিস কিনে নিয়েছি, সেটা হচ্ছে এটা নো স্ট্রিপস। আর এটা নো স্ট্রিপসে কী হয়, মানে বেসিক্যালি আমার খুব হোয়াইট হেডস আছে, আমার ঘাম জমে জমে খুব বাজে অবস্থা আমার নাকের মধ্যে। তো এটা সেটা ক্লিন করে। আর এটা অ্যাপ্লাই করতে আমি আগে কোনো অ্যাপ্লাই করিনি। তো এটা আজকে আমার কন্টেন্ট, আমি এরমভাবে থাম্বনেল দেবো, আমি থাম্বনেল দেবো এটা আজকে। তো এটা হচ্ছে আমার কন্টেন্ট আজকের। তো এই কন্টেন্টটা কী করে ইউজ করতে হয়, তো আমি প্রথমে দেখলাম মুখ ধুয়ে নিতে হয় ভালো করে ফেস ওয়াশ দিয়ে। তো আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিয়ে এসেছি। তারপর আমি আগে মুখটা মুছে নিই, তারপরে তো এখানে প্রথমে ফেস ওয়াশ করে নিতে হয়। তো আমি ফেস ওয়াশ করে মুখ মুছেও নিয়েছি। তারপর এটা আগে আমরা খুলি এটাকে, তারপর যেই প্যাকেটটা আমাদের নো স্ট্রিপসটা আছে সেটাকেও খুলতে হবে, তারপর কি আমরা লাগাতে পারবো। আজকে আমার কন্টেন্ট সাদা সাদা এটা বেরোলো। তো এটা লাগাতে গেলে প্রথমে নাকটাকে একটু ভিজিয়ে নিতে হবে, নাহলে এটা চিপকাবে না। তো আমরা আগে নাকটাকে একটু ভিজিয়ে নিয়েছি। এবার আমরা এই স্ট্রিপসটা লাগাবো। উল্টো লাগাচ্ছিলাম, এটা এরকমভাবে লাগাতে হবে। আমরা লাগিয়ে নিয়েছি। যে নো স্ট্রিপসটা। আশা করি এটা কতক্ষণ রাখতে হবে, মানে 10-15 মিনিট রাখতে হবে, নাহলে কন্টেন্ট ঠিকঠাক তৈরি হবে না। 10-15 মিনিট আগে আমাদের রাখতে হবে। তারপর তুলে ফেলতে হবে। ওকে, তো আমরা কন্টেন্টটাকে 10-15 মিনিট রাখতে যাচ্ছি। তখন আমরা একটু জল খেয়ে আসি। তো আমি যখন কন্টেন্টটাকে তুলবো তখন আমি আসবো, কারণ আমাকে কন্টেন্ট বানাতে হবে। ওকে, তো দেন আমি তখন আসছি। ওকে, বাই। আমার কন্টেন্টের জন্য আমি চলে এসেছি। এটা 10 মিনিট হয়ে গেছে। এবার এটা আমরা খুলে দেখবো যে কেমন আছে এখন। আশা করি ব্যথা লাগবে না, কারণ আমি শুনেছি এটা খোলার সময় নাকি একটু হলেও পেন হয়। আশা করি কোনো কষ্ট আমার হবে না। আমরা তোলার চেষ্টা করছি। চিপকে গেছে আমার স্কিনের সাথে, মানে আমি এটা টানলে আমার স্কিনও উঠে যাবে।
কি নোজ স্ট্রিপস কিনেছি। আমার ক্যামেরা খুব একটা ভালো না দেখা যাচ্ছে, নাহলে আমি দেখাতাম যে কি উঠেছে আমার নাকে। আমার নাক লাল হয়ে গেছে। আমি আবার কি পোপাট হয়ে গেলাম? তোমরা আমাকে জানাও তো আমরা কি পোপাট হয়েছি কিনা, কারণ আমি আমার নাক দেখতে পাচ্ছি তো লাল হয়ে গেছে নাকি, যেখানে লাল হয়ে গেছে আমার নাকটা পুরো জোকার লাগছে। যাই না গাইস, আমি তো রোজই পোপাট হতে থাকি, তো আমার কাছে নতুন কিছু না, আমি হয়তো আবার পোপাট হয়ে গেছি। তো যাই হোক, আমি পোপাট হয়েছি কিন্তু তোমরা হয়েও না, এর জন্য আমি ব্লগটা করলাম, তোমরা পোপাট না হও। এবার আমি জানি না কেন আমি পোপাট হয়েছি। এই পোপাট হওয়ার জন্য একটা লাইক করে দিও, কারণ একটা লাইক ইকুয়ালস টু একটা ভালোবাসা। তো আমারই পোপাট হয়ে গেছে, আমি এখন কিছু তো করতে পারবো না। তোমরা যদি একটুখানি লাইক করো তাহলে আমার পোপাটটা ঠিক হয়ে যাবে অবশ্যই। তো এখন অলরেডি 11টা বাজতে যায়, তো আসবো আবার অন্য আরেক দিন অন্য একটা এরম আলতু ফালতু ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই বাই।